শুধু আমার মেয়ে ছিল, আব্বা আমারে বাঁচান, আব্বা আমার বাঁচান, আমি বাঁচতাম চাই, আমার বাঁচান, আমার ছেলে আছে ভিতরে। বামাতে স্টার্টিংটা ধরে রেখেছে। এখন গাড়ি ডাইনে যায়, আমি বলে এই গাড়ি ব্রেক কর, গাড়ি ডাইনে চলে যেতে আছে, ব্রেক কর, এ শব্দ নাই, রেডি ছিলাম যে শব্দ নেই, এমনি কল্লা নিরাই স্টার্টিং কল্লা দিয়ে রেখেছে। এমনি আমি একটা ধাক্কা দিছি, এই বেড়া, এই সময় গাড়ি ডাইনছে রোডের বাইরে। ড্রাইভার সাথে ছিলাম, ড্রাইভার যে ইয়েটা করছে আর কি, আপনার গাড়িটা চালাইছে, আমি তার সব কিছু দেখছি। এই আসলে তো ড্রাইভার নাই, ওই যে কিছু লাইসেন্স ছাড়া কিছু ফোলাপানি গাড়ি চালাইতে পারে, এর কারণে ওই যে আপনার ড্রাইভাররা তাদেরকে গাড়ি দিয়ে রেস্ট করে। এর ড্রাইভার ছিল না আসলে, ড্রাইভাররা তা চালা চলিতে তো আমি সব কিছু বুঝে গেছি। বুঝে যাওয়ার পর আমি তার অনেকটা সতর্ক করছি, তুমি যেন আসিয়ে গেছো, তুমি গাড়িটা একটু সোলো চালো। যাওয়ার সময় সে অনেকগুলা তার ওই যে লাইসেন্সটা আমি ধরে ফেলেছি এভাবে। যখন আমি ঢাকাতে ঢুকার সাথে সাথে ট্রাফিক মোড়ে এই ট্রাফিক দেখি, তার সাথে আরেকটা ছেলে একটা ফোন দিল যে সামনে তুই যে রোডে ঢুকাস এখানে ট্রাফিক আছে, পুলিশ আছে, তুই আটক হয়ে যাবি। তখন সে গাড়ি ঘুরে দিয়ে অন্য রোডে চলে গেছে। এতে বোঝা গেছে যে তার লাইসেন্স ছিল না, এই তো আমি বুঝি। তারপর আমি কইছি যে আমরা 80 জন গেছি, এখন তুমি গাড়িটার একটু সোলো চালো। তখন আমরা ব্যাক করার সময় রাত্রে 12টার দিকে, 12:30 দিকে আমি আস্তে আস্তে গাড়ি চালাইতে আসি, আমি দেখতেছি গাড়ি শুধু ঘুরতে। আবার সেই এইভাবে হাতেরে ডাইনে লই যায়, বামে লই যায়, স্টারিং এক হাতে আসছে, স্টারিং ধরে। তার আমি অনেকটা সতর্ক করছি, শেষ আর না যতই বলি ততই আরও বাড়তি। পরে আমি মেঘনা ব্রিজ পার হই, আমি তারা বললাম যে শুনো, তুমি গাড়ি চালাতে পারতে এই, তোমার চোখের অবস্থা খারাপ, তোমার চোখ বন্ধ হয়েছে, এদিকে হোটেলে ঢুকাই, যেখানে একটা হাই হোটেল আছে, আমি গাড়িটা নিয়ে ওইখানে হাই হোটেলে ঢুকাইলে আমি বললাম যে তুমি আমাদের 2 ঘন্টা পরে গেলেও আমাদের কোনো অসুবিধা হবে না, তুমি এখানে রেস্ট করো, গাড়িতে ঘুমো, আমি আমাদের লোকগুলো আমি বাইরে ঘুরি, বা হোটেলে যারা মহিলা টহিলা এরা একটু রেস্টের শোক ভিতরে, তুমি একটু ঘুমাইলো, তুমি একটু পানি টানি চোখে মারো। এই ভিতরে গেছে, ভিতরে যাই, এই যে ভিতরে একটা এক্সট্রা আমার হোটেলের ভিতরে একটা রুম আছে, আমি দেখছি তাকাই, ওইদিকে ঢুকছে, ওইদিকে ঢুকার পরে 10 মিনিট পরে সে আসিয়ে গাড়ি স্টার্ট দিকে আপনারা উঠেন, আমি সুস্থ আছি, এ কথা কই গাড়ি আবার টান দিছে, টান দেওয়ার পরে দিই আসতেছে এইভাবে মানে এলোমেলোই আসতেছে। জ্বর এখানে আসি, আমরা তো লাকসাম দিয়ে ঢুকবো, এখান দিয়ে না ঢুকি আমরা ওই যে একটা লোক ছিল আমার জামাইয়ের সাথে, হেরে আবার ফেনি নামাইতে হইব, তো আবার আমরা ওই রোডে ঢুকছি, ওই রোডে ঢুকি যখন ফেনি ওনার বাড়ির পাশে আসছি, আর এখানে উনি নামবে, তখন ওনারা নামাই দেওয়ার পরে আমরা একটা ইয়ে পাইছি, ওই যে ইয়েতে যে তেল দেয় যে পাম্প পাইছি, পেট্রোল পাম্প পাইছি, ওইখানে অনেকগুলো দোকান খোলা দেখা যায়। তা আমি বললাম যে তুমি গাড়ির ভিতরে ঢুকো, আমরা এখানে নাস্তা পানি খামো, জিরামো, তুমি ঘুমো, তুমি আর গাড়ি চালাতে পারতেন না। এর আগে অনেকটা গাড়ির লোকে সে বাজায় ফেলাইতে চাইছে, আমি জানো ইয়ে যে সিগন্যাল দিছি, তুমি ডাইনে আমি তার সিগন্যাল দিছি, এদিকে ডাইনে ঢুকো, এদিকে বামে ঢুকো, এদিকে ডাইনে ঢুকো, আমি তার সিগন্যাল দিছি, এইভাবে যে এলোমেলো শুরু হয়েছে। এরপরে এখানে নিয়ে আমি গাড়িটারে পালাই, আমি বুঝি যা আছে ব্যাগের নিচে নামে গেছি, নামি যে আমরা কেউ চা খাইছে, কেউ কফি খাইছে, কেউ এইটা হাবি যাবি, মানে আমরা সমরা, তুমি এখানে ঘুমো। আবার এই বিল্ডিংয়ের পিছনে চলে গেছে, ওইখান থেকে উঠি যাই, সেখান থেকে আসিয়ে 10 থেকে 15 মিনিটের ভিতরে আসিয়ে সে গাড়ি স্টার্ট দিয়ে এলেছে, গাড়ি স্টার্ট দিয়েছে, আর ওই যে বাহারে কত আপনি কি চাটা খাইবেন, আমি কফি খাবো, তো কফি একটা আনি দিছে, ওটাও খাইছে, খাই গাড়ি স্টার্ট দিই, আমি বাইরে, আমার গাড়িটাই উঠে গেছে, সব উঠে গেছে, এরকম জোরে টান দিয়েছে, টান দিয়ে আসি মেন রোডে, আসে খুব খালি পেয়েছে, রোডে এখন কোনো জাম নেই, টানি খুব দ্রুত টানিয়ে আনছে। হঠাৎ করে একটা ফোন আইলো তার কাছে, ফোন আসার এই সময় আমি দাগুন ভুঁইয়া আমরা অতিক্রম করি, এখন ফোন আইসে, আরে এ বলে যে তুই কোথায় আস, আমি তো সোনামুড়ি ছাড়ি চলিয়ে আসি, তুই কোথায় আস, আমি তো দাগুন ভুঁইয়া, আমি চৌরাস্তাতে দাঁড়াবো, তুই দ্রুত টানিয়ে, তা একসাথে দুটোটা যাবো, দুটোটা বাড়িতে যাই, মানে বোর্ডটাও নিয়ে একটা কথা বলছে আর কি। তো পরে দিয়ে অত দ্রুত টানি আসি, আমি বলেছিলাম তুমি এত দ্রুত টানছো না, তুমি কোনো ড্রাইভারে হন, তোমারটা আমি এইটাও বাড়িতে গেলে এটার বুঝাবে, এই কথা আমি চলে যাইছি। আইতে টানি আসি, যখন সব ছাড়ি চলে আসি, আসার পরে এখানে যেখানে দুর্ঘটনাটা ঘটে এখানে আসি, এখন গাড়িটা বামে ছিল, বামে তো নাচতে গাড়িটা ডাইনের দিকে যায়, তখন তার ডাইনারটা আগলে, আর বামাতে স্টার্টিংটা ধরে রেখেছে, এখন গাড়ি ডাইনে যায়, আমি বলে এই গাড়ি ব্রেক কর, গাড়ি ডাইনে চলে যেতে আছে, ব্রেক কর, এ শব্দ নাই, রেডি ছিলাম যে শব্দ নেই, এমনি কল্লা নিরাই স্টার্টিং কল্লা দিয়ে রেখেছে, এমনি আমি একটা ধাক্কা দিছি, এই বেড়া,
এই সময় গাড়ির ডান সাইড রোডের বাইরে গেছে। এই বেটা কইছি আরে উড়ি ও বাবা রে কই হাতে উড়ি হাতে একটা সুইচ ডান সাইডের নিচে একটা সুইচ টিপ দিছে, টিভির লগে তার সাইডে রয়েছে ছোটো দরজাটা খুলি গেছে আর হাতে এই পাকে গাড়িটা পানিতে হাতে খুলি যায় ও বাবার পরে দিয়ে হাতে লাভ দিই ওই যেতে পড়ে গেছে খালে যায় হাতে বিস্কারে চলে গেছে। আমি এখন যাইতে পারি না, বাম সাইডের গ্লাসটা আমি যেখানে বসা আর কি গ্লাসিটার এই যে আমার হাতে দাগ এখন এভাবে একটা ঘুষা দিছি আর আমি তো সিকিউরিটি করে গেছে এখন ঘুষা দিছি আর ভাগ্যবালা ওটা নিচে চলিয়ে আসে। আসার পর দিয়ে আমি আমার মাথা বাহির করে দিই, আমি নিচে চলে আসি। মাথা বাহির করতে আবার কিছু যন্ত্রণায় পড়ে গেছে। পরে যে আমি বাইরে আমি অন গেছি ওই যে গেটটা খুলিয়ে এলাম, আমার কথা ছিল যে গেটটা খুলিয়ে এলে সব চলিয়ে গাড়িটা এখনও বাসাতে আছে, আমার বাসায় আছে এখন। শুধু গাড়িটা পশ্চিম দিকে যায়, মনে হয় যে কে চালায়। এখন আমিও খুলতাম গেছি আর আমি তো এখন পানিতে আমি খুলতাম গেছি আর খুলতে পারি না, লোক দেন না। এই চাবিটা দে তুই চাবি দে, লক খুলি কিন্তু বার করতে হইব। হিগা আরও হাঁসুরি এদিকে যায় হিগা আউট এই ফাঁকে দিয়ে আসতে ওই ডাইনে দিয়ে পানি ঢুকি নিজের তলায় গেছে। আর তো করার মতো কোনো কিছু নেই। আমি আবার আটক হয়ে গেছি কি হয়েছে খালফা আসে দিয়ে বড় জঙ্গল, আমি জঙ্গলে আটক হয়ে গেছি। আমি জঙ্গলে আটক হয়ে আর নিজেও দুর্বলতা হয়েছে, এদিকে কাপড় সাপড় তো সব ইয়ে হয়ে গেছে, আটক হয়ে গেছি। মানে ওইখানেই আমি ওইখানে আটক হয়ে যাই, আমি দেখি এখন ডুবি যায়, সব চলে যায়। শুধু আমার মেয়ে ছিল, আব্বা আমার বাঁচান, আমি বাঁচতাম চাই, আমার বাঁচান, আমার ছেলে আছে ভিতরে। আর হে করে আমি ডাক দিই, বলছি তোরা পিছন তো কোনো খোলাই যাবে না, তোরা সামনে আয় জিগা বাইরে তুই আর বাইরেও করেছি ও গায়। ওই আমার মেয়ে আসে না, তার বাচ্চা, আমার বাবা ওরা আসে না বাচ্চা, তারা একজন আসা একজন বসে দিয়েছে। এই ভাগে পানি ঢুকি নিচে চলে গেছে। আমি একটা ডুব দিছি, আমার মনে হয় 10-15 রাত গেছি, আমি গাড়ির লাখ পাই না আর পাই না এই পর্যন্ত।